আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ যেমন বললেন সেভাবে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে করে ওই বাজারের দিকে গেলেন। বাজার যাওয়ার পর তলাশ করতে আরম্ভ করলেন। আমি ওই বান্দাকে তলাশ করব, খোঁজ করব। তলাশ করে করে খোঁজ করে করে দেখলেন একজন মানুষ গোশত বিক্রি করেছেন, আর কেউ নাই। গোশত বিক্রি করনেওয়ালা একজন রয়েছে মুসা পয়গম্বর। তিনি দূর থেকে দেখতে আরম্ভ করলেন, আল্লাহ গো, আমি পরিচয় দেব না আমি তোমার পয়গম্বর, আমি যে একজন নবী এই ঠিকানায় পরিচয় আমি দেব না। মুসা পয়গম্বর মুসা নবী যেন দূর থেকে গোশত বিক্রি করা দেখতে আরম্ভ করলেন, যাচাই করার জন্য দেখতে আরম্ভ করলেন এই মানুষটা ওজন কেমন করে দেয়, ওজনে কম বেশি দেয় কিনা দেখব। আজকে গোশত দেওয়ার সময় মানুষকে ঠকাই নাকি একবার দেখব। এই দেখেন বেরাদার, মুসা পয়গম্বর এইভাবে দেখতে আরম্ভ করলেন। দেখে যান দেখে যান দেখে যান, দেখতে দেখতে সময় শেষ হলো। গোশত বিক্রি করা ওইদিকে শেষ হয়ে গেল। যখন গোশত বিক্রি করা শেষ হয়ে গেল, আল্লাহর ওই বান্দা সামানগুলো এক জায়গায় গোছাতে আরম্ভ করলেন। এক জায়গায় হয়ে গেল। মুসা পয়গম্বর এক কদম দুই কদম করে গেলেন। ওই কসাইয়ের সঙ্গে দেখা করে বলছেন, ভাই সামান এক জায়গায় করলে কোথায় যাবে বলো বলো। বলে হুজুর আমি বাড়ি যাব। বলে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই যে সম্মুখের গ্রামটা দেখছেন, এটাই আমার গ্রাম, এটাই আমার বাড়ি। বলছে শুনো গো শোনো, আমি তোমার সঙ্গে একদিনের মেহমান হিসাবে যেতে চাই, আজকে আমাকে নিয়ে যাবে কিনা একবার বলো বলো। মুসা পয়গম্বর ইনি জানেন না যে এই মানুষটাকে, ওই মানুষও জানে এটাকে, এটাও জানে না। মুসা পয়গম্বর যখন বলেছেন আমাকে একদিনের মেহমান হিসাবে নিয়ে যাবে কিনা একবার বলো, ওই মানুষ কসাই আজকে চেহারা দেখতে আরম্ভ করেছেন। দেখছেন দেখতে দেখতে শেষ পর্যন্ত বলছেন, হুজুর আপনাকে দেখে নেক মনে হয়, আপনাকে দেখে বোঝা যায় সৎ মানুষ। অতএব হুজুর আপনাকে চিনি নাই জানি নাই, তারপরও আমি আপনাকে মেহমান হিসাবে আমার ঘর নিয়ে যাব। হঠাৎ যে গ্রামে আমাকে চিনেন না আপনারা, আমি মৌলভী সাহেব মানুষ এইভাবে জুব্বা পাগড়ি পরে আসলাম। আর আসার পর বললাম, ভাই তোমার বাড়ি? বলে এই গ্রামে। এই গ্রামে একদিনের জন্য তোমার বাড়িতে থাকবো বা 2 দিনের জন্য থাকবো। তো হঠাৎ করে মানুষ মেহমান হিসেবে নিবে ভাই, নিবে? বলে কোথাকার মরবে কে জানে, কেমন তার আখলাক চরিত্র ব্যবহার জানি না চিনি না, আর সময় হাল খারাপ দরকার না। বলে সামনে যান নাকি বলছে। আর অনেক মানুষ যদি ভালো হয় তো বলছে দেখি আলেম মানুষ, দেখা যাক না কেন, আমার বাড়িতে থাকতে চাইছে থাকো। মুসা পয়গম্বর যখন বললেন আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে একদিনের জন্য যেতে চাই, থাকতে চাই, আল্লাহর ওই বান্দা চেহারা দেখে, তিনার গঠন দেখে আল্লাহু আকবার কবিরা, তিনি শেষ পর্যন্ত বললেন, হুজুর আমার সঙ্গে আপনি চলুন, আপনাকে নিয়ে যাব। আমাকে আপনাকে চিনি নাই যাই নাই, তারপর আপনাকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসা নবী এক কদম দুই কদম করে যাচ্ছেন, কারণ একটাই, এই মানুষটা আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সঙ্গে বেহেশতে যাবে। কি আমল করবে, তার বাড়িতে কাজগুলো আমি দেখবো। সারাদিন বাজারে গোশত বিক্রি করা দেখলাম, মানুষটা সৎ মানুষ, ওজন ঠিক দেয়, আজকে ওজনে কাউকে কম বেশ করে নাই, গোশততে মানুষকে ঠকিয়ে দেখে না, যার যেমন হক রয়েছে সেভাবে গোশত বিক্রি করেছে। এক কদম দুই কদম করে কসাই তার নিজস্ব বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর সুন্দর জায়গা করে দিলেন, জায়গা হয়ে গেল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, ওগো জগতের মানুষ, শোনো শোনো, তোমার বাড়িতে তোমার ঘরে যদি কেউ মেহমান আসে, কোন আজকে মানুষ আসে যাকে আমরা কুটুম বলি, কুটুম আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তাকে সুন্দর জায়গা করে দাও, তার বসার জায়গা ভালো করে দাও, তার বিছানা ভালো করে দাও, তাকে তুমি কি করো, খাবার ভালো দাও। আল্লাহ তোমাকে যেমন যেমন ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা মতো
মোতাবেক তুমি তাকে ভালো বিস্তার দাও, ভালো জায়গা দাও, ভালো খাবার দাও। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন, এই মেহমান যখন দোয়া করবেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তোমার বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস, ভালো জায়গা করে দাও, ভালো বিছানা করে দাও, আর ভালো খাবার দাও। তোমাকে যতটা তৌফিক দিয়েছে, তোমাকে যেমন আল্লাহ বানিয়েছে সেই মোতাবেক তুমি তাকে খাবার দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইভাবে আপনার কি করলেন, আল্লাহর ওই বান্দা সুন্দর কি করলেন, জায়গা করে দেওয়ার পর বলছেন, হুজুর এই জায়গাতে আরাম করুন, বসুন। মুসা কালিমুল্লাহ বসলেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বসার পর এবার উনি বলতেছেন, হুজুর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বলে, বাবা কিসের ক্ষমা, কেন ক্ষমা চাইছো? বলে, হুজুর একটু আপনাকে বসিয়ে দিলাম, আপনার এখন খিদমত করতে হতো, আপনার দেখাশোনা করতে হতো, আপনার পাশে বসে একটু কথাবার্তা বলতে হতো, গল্প করতে হতো, কিন্তু হুজুর একটু সময় চেয়ে নিচ্ছি। আমার জননী মা অসুস্থ, আমার মা আজকে নিজে কিছু করতে পারে না, ওই মায়ের একটু খেদমত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাকে সকাল সকাল রেখে গেছি, আর এখন আসলাম ওই মায়ের একটু খেদমত করে, তিনার দেখাশোনা করে, তিনার খেদমত শেষ করে আমি আপনার কাছে আবার আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলছেন, বাবা সাহেব সুন্দর ভাবে তিনাকে ছেড়ে দিলেন। আল্লাহর ওই বান্দা কি করলেন, মা জননীর কাছে গেলেন। মা জননীর কাছে যাওয়ার পর, বিছানার কাছে যাওয়ার পর বলছেন, মা ওগো জননী, মা তুমি কেমন আছো একবার বলো। যেমন সুন্দর ভাবে মাকে মা বলে ডেকেছেন, আল্লাহু আকবার কাবীরা। যে মা চলাফেরা করতে পারে না, নিজস্ব কোনো কাজ করতে পারে না, যতক্ষণ করিয়ে দেয় ছেলে ততক্ষণ করতে পারে, ওই মা বিছানায় শুয়ে শুয়ে বলছেন, আলহামদুলিল্লাহ। বাবা তুমি এসেছো? বলে, হ্যাঁ জননী মা এসেছে। মা সঙ্গে বেটা কথা বলছেন মোহাব্বতের সঙ্গে। মা উত্তরগুলো আস্তে আস্তে ধীমি আওয়াজে দিচ্ছে না। মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ মা বেটার কথাগুলো শুনতেছেন, দেখতেছেন আল্লাহ কেমন খেদমত করবেন, দেখাশোনা করবেন দেখতেছেন। আজকে ছেলে বলছেন, মা হয়তো আজকে দেরি হলো না। কি বলে, না বাবা দেরি হয় নাই, তোমাকে রিজিকের জন্য আজকে ছোটাছুটি করতে হবে, আজকে অবশ্যই করতে হবে। আমি মা আমারও দেখাশোনা করতে হবে। এবার মায়ের দেখাশোনা করতেছেন, দেখতেছেন বিছানায় মা জননী পোশাক করে রেখেছেন, বিছানায় দেখতেন পায়খানা করে রেখে দিয়েছেন। বিরাদার আল্লাহু আকবার। কারণ এই মা চলাফেরা করতে পারে নাই, শক্তি নাই, সে ক্ষমতা নাই। কখন পোশাক হয়েছে, কখন পায়খানা করেছেন, ছেলে আজকে পরিষ্কার করতে আরম্ভ করেছেন। নিজের হাতে যখন পরিষ্কার করতেছেন, মা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে মার চোখে আর পানি দাঁড়িয়ে থাকলো না রে বাবা। আজকে চোখের পানি ঝরে ঝরে পড়তে আরম্ভ হয়ে গেল। আজকে ছেলে বলছেন, মা কাঁদো কেন মা? বলো কাঁদো কেন? বলে, বাবা আমি কতদিন এভাবে বেঁচে থাকবো, বিছানায় পায়খানা হয়ে যায়, বিছানায় পোশাক হয়ে যায়, আমি মা বুঝতে পারি নাই রে বাবা। আজকে তুমি নিজ হাতে পরিষ্কার করবে, এইভাবে কতদিন কষ্ট করবে বাবা, কতদিন এইভাবে আমার দেখভাল করবে। সন্তান কি করলো, মার চোখের পানি মুছে দেওয়ার পর বলছেন, মা কাঁদবে না, কাঁদবে না মা, কাঁদবে না। আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ তোমার হাতকে আরো দারাজ করো, লম্বা করো গো মা। ও গো মা জননী, আমি তোমার খেদমত করব, তুমি শুধু আমার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমি তোমার দেখভাল করব, তোমার খেদমত করে যাব। মা কেঁদো না, তুমি আমার জন্য শুধু দোয়া করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতার পর কান্না বন্ধ হয় না। এই অবস্থায় আমাকে এমন করে কষ্ট করতে হয়, তুমি আজকে আমার কষ্ট করতেছ। প্রতিদিন আজকে বিছানা পরিষ্কার করা লাগে, প্রতিদিন আমাকে গোসল করিয়ে দিতে হয়, পাক পবিত্র করিয়ে দিতে হয়। বাবা তোমার তো কষ্ট হয়। বলে, মা গো মা কষ্ট হয় না মা, কষ্ট হয় না। তুমি কাঁদবে না রে মা, তুমি কি ভুলে গেছো যখন আমি বাচ্চা ছিলাম, ছোট্ট ছিলাম না, আমি তোমার কোলে পেশাব করতাম, তোমার কোলে আজকে পায়খানা করে দিতাম, বিছানায় পোশাক করতাম, পায়খানা করতাম। ওগো জননী মা, শীতের রাত্রিতে ঠান্ডার
রাত্রিতে বারবার রাত্রি প্রসাব করে দিতাম, পায়খানা করে দিতাম, তুমি আমাকে শুকনা জায়গায় রাখতে রে মা। এইভাবে শেষ পর্যন্ত যখন কাপড় শেষ হয়ে যেত তোমার বুকের উপর তুলে দিতে যেন আমার ছেলেকে ঠান্ডা না লেগে যায়, আমার ছেলের কাশি সর্দি জ্বর যেন না হয়। ওগো মা, তুমি আমার দেখভাল করেছো, পোশাক করেছি, পায়খানা করেছি, কতই না ধৌত করেছি, আমার দেখেছো মা গো মা। তখন আমি বাচ্চা ছিলাম, আমি বুঝতাম না পোশাক কখনো করতে হয়, পায়খানা কখনো করতে হয়, কোন জায়গায় করতে হয় বুঝতাম না মা। ছোট্ট ছেলে আমি পোশাক পায়খানা করে দিতাম। ওগো মা, এখন তুমি বয়স্ক হয়েছ, আল্লাহ আল্লাহ তোমার আজকে সেই জ্ঞান নাই, তুমি বুঝতেও পারো নাই। আজকে পোশাক হয়ে যায়, পায়খানা হয়ে যায়, মা গো মা, ওই তোমার ছোট্ট ছেলেটা আজকে জওয়ান হয়েছে, আজকে বড় হয়েছে। মা চরণে শুনো শুনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো আমি তোমার এইভাবে যেন দেখাশোনা করতে পারি। মা তুমি পোশাক করো, পায়খানা করো, আমি নিজে হাতে পরিষ্কার করব, অসুবিধা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরকম ছেলে দরকার আছে না নাই? এ বাবা জীবন যুবক আছে না নাই? এ মা গো, এরকম ছেলে দরকার নাই? এরকম ছেলে দরকার আছে। কিন্তু আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের এই বর্তমান সমাজে, বর্তমান সময় কি হচ্ছে বাচ্চারা, আমার ভাইরা, মা বাবা হয়ে যাচ্ছে বোঝা। ঠিক কিনা? সব পারবো, সব পারবো, কিন্তু মা বাপ থাকলে তার দেখাশোনা, তার পোশাক দেওয়া, তার ওষুধ পানি দেওয়া আর সম্ভব? বলে সব পারবো, এটা পারবো। আলাদা কত সুন্দর মা বাবার স্বপ্ন ছিল, ঘর বাড়ি করলো, কত সুন্দর স্বপ্ন, ছেলের সুন্দর জায়গায় বিয়ে করিয়ে দিল, লেখাপড়া করে সেইভাবে আপনার বৌমা নিয়ে এসে দিল। কিন্তু আল্লাহু আকবার, ওই বৌমায় আবার যে বাড়ি থেকে বের করে দিবে, ওই ছেলে যে বাড়ি থেকে বের করে দিবে, মা এটা বাপ এটা জানতো না বাপ। আল্লাহু আকবার, অনেক বাড়িতে আপনি দেখবেন যে মা বাবার বিছানাটার দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার ঘরের দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার পোশাকের দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার খাবারের দিকে তাকিয়ে দেখবেন। কত মানুষ কেঁদে কেঁদে বলে হুজুর আমার ছেলেটাকে একটু বুঝাই না, আপনারা আলেম মানুষ, মৌলানা সাহেব মানুষ, ইমাম সাহেব মানুষ, একটু বুঝাবেন, আপনাদের কথা হয়তো বুঝবে। আমি যে মা, আমাকে আজ 6 মাস হয়ে গেল, কেউ বলছে 1 বছর হয়ে গেল, কেউ বলছে কোরবানি দিয়েছে, আর কোরবানি থেকে কথাই বলে না, দেখাশোনা তো অনেক দূরের কথা, কথা বলে না, পাশাপাশি দেখলে মুখ ফিরিয়ে নেয়, বাপ আসার পর কান্না করে, মসজিদে বলে হুজুর একটু আমার ছেলেটাকে বোঝায়েন না, আজকে 6 মাস হয়ে গেল কথা বলে না, আমার টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, আমার ছেলে লাখে জিগার কলিজার টুকরা, একটু তো আব্বা বলে ডাকবে, আমাকে একটু কথা বলবে, আব্বা তুমি কেমন আছো, কোথায় যাচ্ছ, এই কথাগুলো তো বলবে, কথা পর্যন্ত বলে না। আল্লাহু আকবার, ছোট ছোট পোতা আছে, পোতা আজকে পুতনিরা আছে, তাদেরকেও কথা বলতে বারণ করে, তারা যে দাদু বলে ছুটে আসবে, দাদি বলে ছুটে আসবে, তাদেরকেও নিষেধ করে দিয়েছে, তারাও আসে না। এরকম আসে না? আপনাদের এলাকায় মনে ভালো আছে। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হে মা বাবা যখন দোয়া করে রবের কাছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নাই। যে দোয়া করবে আল্লাহ কবুল করবে না। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন রে বাবা। মা বাবা যে দোয়া করবেন কবুল করবে না। একটা দিক হচ্ছে ভালো দোয়া, ভালো দোয়া করলো আমার নবী বলছেন আল্লাহ কবুল করবে না। আর যখন ছেলে বদদোয়া, ছেলের জন্য বদদোয়া করবেন, খারাপ দোয়া করবেন, নবী বলছেন মা বাবার ওই দোয়াও কবুল করে নিবেন। দুটোই আপনাদেরকে শোনাবার চেষ্টা করবে, একটু মনোযোগ দেন বাপজিরা, আমার ভাইয়েরা। মুসা পয়গম্বর সব দৃশ্যগুলো দেখতেছেন, নিজ কানে শুনতেছেন। মুসা পয়গম্বর আজকে দেখতেছেন ছেলে আজকে নিজে হাতে সুন্দরভাবে পোশাক পায়খানা সাফ পরিষ্কার করতেছেন, বিছানা পরিষ্কার হয়ে গেল। জননী মাকে আজকে বাচ্চার মতো কোলে তুলে নিয়ে যাওয়ার পরে গোসল করিয়ে দিল, ধুইয়ে পরিষ্কার করলো, কাপড় চেঞ্জ করে দিল। আজকে পোশাক পরিধান করার পরে ফের বিছানা করার পরে জননী মাকে শুইয়ে দিল। মা গো মা, তুমি একটু শুয়ে যাও মা, তোমার জন্য আজকে খাবার নিয়ে আসি। ওগো জননী মা, মেহমান এসেছে, মেহমানের জন্য তোমার জন্য আজকে সুন্দর একটু ব্যবস্থা করতে চাই। মা জননী বলছে বাবা যাও। সন্তান চলতে আরম্ভ করলেন, বাড়ির মধ্যে আজকে নিজে রান্না
করতেছেন কি রান্না করব কি রান্না করব রে বাবা। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যুবকেরা একটু শুনুন। আজকে সন্তান নিজে রুটি বানাতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় জবের রুটি বানালেন, জবের রুটি বানালেন আর উটের গোস্ত বানালেন। গোস্ত আর রুটি রেডি করার পর আজকে মা জননীর কাছে প্রথমে আসলেন। মা গো মা, একজন মেহমান এসেছে, আগে তোমাকে খাওয়াবো, তারপরে মেহমানের দেখভাল আমি করবো। জননী মা বলছেন বাবা সোনার চাঁদ, মেহমান এসেছে, মেহমানকে দেখো, মেহমানকে খাবার দাও, মেহমানের খেদমত করো। বলে মা গো মা, আগে তোমার খেদমত করবো, দেখভাল করবো, তোমাকে খাওয়ার শেষ হলে আজকে মেহমানের সেবা করবো, মেহমানের যত্ন নেব। মা বলছেন বাবা মেহমান আর আমার জন্য আজকে কি খাবার বানিয়েছো বলো। আজকে সুন্দরভাবে ছেলে বলছেন মা গো মা, আজকে অন্য কিছু পারি নাই, একটু উটের গোস্ত রান্না করেছে আর আমি জবের রুটি বানিয়েছি, রুটি। ইতিহাস পড়ে দেখবেন বা আল্লাহ আকবার, ওলি আউলিয়ার জীবনী পড়ে দেখবেন, সাহাবাদের জীবনী পড়ে দেখবেন। আমরা গমের রুটি খাই, ঠিক না? কিসের রুটি? কিন্তু সেই জামানায় সেই সময় আপনার আল্লাহ আকবার রুটি খেতেন জবের। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বানিয়ে নিতেন তো আপনার 2 দিন 4 দিন 5 দিন 7 দিন চলতো, সফরে চলেই যাচ্ছে। শুকনা শুকনা রুটি আজকে শক্ত হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আজকে কি করছেন, আজকে ওই শক্ত রুটিকে, শুকনো রুটিকে পানির সঙ্গে ভিজিয়ে মধু দিয়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, জননী মা বলতেছেন বাবা তুমি আমার জন্য জবের রুটি বানিয়েছো, আমার জন্য উটের গোশত বানিয়েছো বাবা, আমি তো খেতে পারবো না। আমার কি সেই শক্তি আছে রে বাবা যে আমি আজকে উটের গোশত খাবো এবং আজকে কি করব, আজকে জবের রুটি চিবিয়ে চিবিয়ে খাবো। বাবা আমার মুখে দাঁত নাই, সেই শক্তি নাই, ক্ষমতা নাই, আমি চিবাতে পারবো না, খেতে পারবো না বাবা, হজম করতে পারবো না, পারবো না, পারবো না। আজকে সন্তান লাগতে জিগার করে যা টুকরা বলছেন মা গো মা, আমি তোমাকে রুটি আর কি করবো, গোশত খাইয়ে দেব, খাইয়ে দেব। বলে পাগল আমি কেমন করে খাবো, একবার দেখো, আমার বয়স হয়েছে, কখনো প্রসাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়, বুঝতে পারি নাই। এ শোনার চান, শোনো শোনো, আমি ওই রুটি আর গোশত খেতে পারবো না, আমি চিবাতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, শক্তি নাই। বলে মা আমি তোমাকে খাইয়ে দেব, খাইয়ে দেব। এই বলে আপনার কি করলেন, রুটি আর গোশত নেওয়ার পর এই সন্তান কসাই কি করলেন, নিজের মুখের মধ্যে আর গোশত আর রুটি নিয়ে নিলেন। সন্তান রুটি আর গোশত মুখে নিয়ে চিবিয়ে 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 নরম যখন গিজা হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ওই রুটি আর গোশতকে মুখ থেকে বের করার পর মা জননীকে বলছেন মা গো মা, এবার তুমি মুখ খুলো, তোমাকে খাইয়ে দিয়ে। বারবার কি করতেছেন, মুখে রুটি নিচ্ছেন বাচ্চা, বারবার গোশত নিচ্ছেন, চিবিয়ে 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 যখন নরম হয়ে যাচ্ছে, ছেলে মুখ থেকে বের করে মায়ের মুখে দেয়, ছেলে মুখ থেকে বের করে মার মুখে দেয়। মা জননী খায় আর তাকিয়ে তাকিয়ে ছেলেকে দেখে, মায়ের চোখের কোণা দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। মা জননীর কান্না দেখে বলে মা কাঁদো 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 কেন? বলে সোনার চাঁদ, কত পরিশ্রম তোমাকে করতে হচ্ছে, আমার গোসল থেকে নিয়ে, ঘর পরিষ্কার করা থেকে নিয়ে, বিছানা সবকিছু পোশাক থেকে নিয়ে, শেষে তোমাকে খাইয়েও দিয়ে হচ্ছে, আজকে চিবিয়ে চিবিয়ে আমাকে খাওয়াও। বলে মা তোমার কি মনে নাই আমি যখন ছোট্ট ছিলাম আমি খেতে জানতাম না, ওগো জননী মা তুমি খাইয়ে দিতে, পান করিয়ে দিতে, যখন খাবারের প্রয়োজন তখন খাইয়ে খাইয়ে দিতে। ওগো মা আমি তোমাকে এভাবে খাইয়ে দেব, আজকে চিবিয়ে চিবিয়ে নরম গিজা করব, যাতে তোমার অসুবিধা না হয়। মা যদি দোয়া করে, আচ্ছা বলেন তো কবুল হবে না, হবে না? আরে মা জননীর এ দুয়া যার ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়া যাই গো পাওয়া, মায়ের দোয়া যাই গো
মক্কার মদিনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। কবি বলছে কত সুন্দর দেখুন, আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি। ও বাপ, ও ভাই, তুই টাকা দিতে পারবি না? তুই টাকা যদি দিতে না পারিস, আল্লাহ আকবার, একবার মাকে মা বলে ডাক না, বাপকে একবার বাপ বলে ডাক না। টাকা দেওয়ার দরকার নাই। আজকে মোহাব্বত করে বল, মা আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে দেখতে যে কিছু পারি না মা, এই জন্য তোমাকে টাকা পয়সা দিতে পারি না, খাবার দিতে পারি না। একটু মোহাব্বত, পাশে যাওয়ার পর মা বলে ডাকো, বাপকে বাপ বলে ডাকো। খুশি হবে না? হবে না? খুশি হবে না? হবে না? খুশি হবে। আল্লাহ তাই বলছে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি, সে জান্নাতের দাবিদার ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না। আরে মায়ের সেবা করলেন হযরত ওয়াইস করনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একজন মায়ের পাগল আসুন না, বেশি আপনার চাইবো না, কারণ হেলালুদ্দিন সাহেব তো চেয়েছেন। তবে দুটো ভাইকে আমি দেখবো মা বাবার পাগল আজকে। সুবহানাল্লাহ। মা বাবার জন্য মাত্র 1000 করে, বেশি চাইবো না, 5000 10,000 না, 1000 করে আমি একজন মা একজন বাপের পাগলকে দেখতে চাই। খাস করে দোয়া করবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে যেন দোয়া কবুল করেন। দুজন ভাই আমার যুবক কেউ আছেন মা এবং বাবার নামে 1000 টাকা করে। এ মা জননী পারবেন আপনারা কেউ? 1000, বেশি চাই। সুবহানাল্লাহ। 1000 করে মার জন্য বাবার জন্য। সুবহানাল্লাহ। খাস করে দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহর রহমান। এটা আসুন না বাপ, একটু যুবক 1000 করে চেয়েছি মার জন্য। আরে মায়ের সেবা করলেন হযরত ওয়াইস করনি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। আরে জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়ায় সলোয়ানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না। কেউ নাই বা? একটা 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাস দোয়া করে যাব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবে। যদি বলেন যে নগদ না, লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার আল্লাহ রাখা ভাই বসে আছেন, আপনার নামটা লিখে নেবেন, শুধু আপনি দেবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তৌফিক দান করবে আপনি দিয়ে দিবেন 1000 টাকা। কামাল হোসেন বাপের নামে 3000, মায়ের নামে 2000। সুবহানাল্লাহ। কামাল হোসেন মায়ের নামে 2000, বাপের নামে 3000, 5000। কামাল হোসেন বাপ মারা গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কামাল হোসেন সাহেব 5000 টাকার দাদা বলুন মারহাবা। মা বাবার জন্য 3 আর 2 5000 টাকা বলুন মারহাবা। বাবার নামে 500 আর বাপ মার নামে
500 সুবহানাল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন খাস করে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দোয়া আমাদের কবুল ইনশাআল্লাহ করবেন এই আশা নিয়ে দোয়া করব তবে 5000 কামাল ভাই আমার দিয়েছেন আর এখানে 1000 টাকা 500 করে দিয়েছেন আল্লাহ কবুল করুন আর একটা 1000 হবে না ভাই হ্যাঁ জননী মা আপনাদের ওয়াজ শোনাবো আর গজল নাত মানকাবাত শোনাবো ইনশাআল্লাহ তবে যদি 1000 না পারেন মা 500 করে দিয়ে পাঠান মাগো 500 করে পাঠান সুবহানাল্লাহ আমার আল্লামা হেলালউদ্দিন রিজভী সাহেব চেয়েছেন দিয়েছেন আমাকে যদি না দেন একটু মন খারাপ হবে সুবহানাল্লাহ আবেদ আলী সাহেব এই গ্রামে বাড়ি মা বাবার নামে 1000 নারে তাকবীর নারে রিসালাত জনাব আবেদ আলী সাহেব মা বাবার জন্য 1000 টাকার দাদা বলুন মারহাবা যে আশায় যে নিয়তে দান করেছে মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন আর কেউ না ভাই একটু যদি মা জননী কেউ দিন 500 500 1000 1000 দেবেন আল্লাহর কাছে দোয়া করব আমার ভাইরা যুবকেরা যদি কেউ বাকি থাকেন একটু দেবেন 1000 করে মার জন্য বাবার জন্য আর দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে আর ছেলের খুশির তারে মামর তো রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে দেবে কখনো দিও না কখনো দিও না আসুন বাপদের আমার ভাইয়েরা আর একটা ভাইকে 5000 কামাল ভাইয়ের মতো নাই কেউ বাকি যদি থাকেন দিবেন আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য বাপ এটা সাদকায়ে জারিয়া প্রবাহিত নেকি আপনি মারা যাবেন আপনি চলে গেলেন কবরে কিন্তু এই নেকি বন্ধ হবে না কতদিন এই মানে মসজিদ যতদিন থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত যদি আল্লাহর ঘর থাকে আল্লাহু আকবার আপনি সাদকায়ে জারিয়া মানে প্রবাহিত নেকি এটা চলবে নাকি আমি মৌলবি দোয়া নাও করতে পারি আমার ভাইজান দোয়া নাও করতে পারি আপনি এমনি দোয়া পেতেই থাকবেন কারণ সাদকায়ে জারিয়া জোরে বলুন সুবহানাল্লাহ এটা প্রবাহিত চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আসুন বাবা আর একটা কেউ পারবেন না 5000 আর একটা 1000 ভাই আমার কামাল ভাই বসে আছেন খাস করে দোয়া করব হাত উঠিয়ে মুনাজাত করব 1000 টাকা পেলে হাত উঠবো ইনশাআল্লাহর রহমান আসুন আমার মা বোনেরা 500 100 200 যে যেমন পারবেন একটু দিয়ে পাঠান আর সিমেন্টের বস্তা পারলে দেন আর একটা আবদার করেছিলেন এক টলি বালি যদি কেউ দিতে পারেন এক টলি বালি আল্লাহর ঘরের জন্য আমি বালি দিলাম এই বালিটা আল্লাহর ঘর মসজিদ থাকবে আর পাশাপাশি কেউ যদি পুট্টি দিতে পারেন রং করে দিতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর আপনি রং করে দিবেন আল্লাহ পাকের নবী বলেন যারা আল্লাহর ঘর বানালো এই ঘর বানাতে সহযোগিতা করলো আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে জোরে বলুন জান্নাতে বানিয়ে দেবে আল্লাহ বলেন আমার ঘর বানালি আমার মসজিদ বানালি আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে তোর টাকা খরচ করে আমার ঘর বানালি মসজিদ আর আমি তোর জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এটা আসুন ভাই যারা পারবেন খাস করে একটু দোয়া করে যাব আল্লাহ আল্লাহ 500 1000 1000 2000 আর একটা আমি চেয়েছি 5000 যদি পারেন আল্লাহর বান্দা তাহলে কামাল ভাই জোড়া হয়ে একটু হাত উঠিয়ে দোয়া করব আসুন বেরাদার মুসা পয়গম্বর মুসা নবী দেখতেছেন ওই বান্দা আজকে খাইয়ে দেয় আল্লাহু আকবার কবিরা যখন খাওয়া সমাপ্ত হয়ে গেল মায়ের চোখের পানিগুলো মুছার পর মা জননীকে বলছেন মা গো মা কেন কান্না করেছো তো আজকে তো এইভাবে আমার দেখভাল করেছো ছোট্ট অবস্থায় কত না কষ্ট করে খাইয়েছো পান করিয়েছো মা গো মা আমি বলতে পারতাম না তুমি দাও কখন আমার খাবার লাগবে তুমি খাবার দিতে আজকে পান করিয়ে দিতে আজকে যত্ন করেছো আদর করেছো মা গো মা যতদিন বেঁচে থাকবে আমি এইভাবে দেখে যাব খাওয়া শেষ হয়ে গেল মার জন্য বিছানা করে শুইয়ে দেবেন মা জননী বলছেন বাবা একটু আমাকে ধরো আর আমাকে একটু বসিয়ে দাও আমি রবের কাছে দোয়া করব রবের কাছে দোয়া করব এ বাবাজি আমার ভাইয়ের আমার মা বোনেরা যুবকের একটু শুনুন মাকে বসিয়ে দিয়েছেন বাবা বসিয়ে আজকে টেক লাগিয়ে দিয়েছেন পিঠের দিকে হিলানা দিয়ে দিয়েছেন মা জননী আজকে হাত উঠাবে আমার শক্তি নাই মা জননী বলছেন ও আমার আল্লাহ ও আমার রব তুমি কোরআনের মধ্যে
করতে বলেছ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তোমার কোরআনের আইন মেনে তোমাকে মেনে আমি মা আমার সেবা করতেছে, আমার দেখভাল করতেছে। ওগো রব্বুল আলামিন, আমি মা দোয়া করব, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জননী মা আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন, কি বলে দোয়া করছেন শোনো না। মা জননী আজকে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান আমার লাগতে যেখানে কলেজার টুকরা, আমি তার উপর রাজি, আমি তার উপর সন্তুষ্ট হয়েছে। আমার রব্বা, আমার রব, আমার আল্লাহ, ওগো আল্লাহ আমার সন্তানের উপর রাজি হয়েছি, খুশি হয়েছি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও, আর আমি মা আমার দোয়া কবুল করো। দোয়া কি বলছেন বেরাদার? বলছেন আল্লাহ আমার সন্তান যখন মারা যাবে, আমার সন্তানকে মুসা পয়গম্বর, মুসা নবীর সঙ্গে বেহেশতে নিয়ে যেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মা 1000 টাকা, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। 1000 টাকা নগদ দিয়েছেন একজন জননী মা, আর একজন দিয়েছেন 500 টাকা নগদ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আর একটা দানের দিকে আমি তাকিয়ে আছি, বলে একটু হাত উঠিয়ে দোয়া করব, মুনাজাত করব আপনাদের সকলকে নিয়ে। মা যারা পারবেন একটু মার জন্য দেন, বাবার জন্য দেন। এবার মা দোয়া করছেন, কি কবুল হচ্ছে কিনা একবার দেখুন তো, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানের উপর আমি রাজি হয়েছি, খুশি হয়েছি, আমার দেখভাল করছে, আমার খিদমত করতেছে। গরব হোক আমার আল্লাহ, হোক আমার সব শোনো। আমার আজকে সন্তানের জন্য দোয়া করতেছে। কি দোয়া করবে রে বাবা? বলছেন আল্লাহ আমার সন্তান যেন মুসা কালিমুল্লাহর সঙ্গে হয়ে জান্নাতে যায়, বেহেশতে যায়। যে মুসা পয়গম্বর দূর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলেন, ওই আল্লাহকে দেখার ইচ্ছা জেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন আমি ভয়ে ভয়ে চাইছিলাম যে হেলাল উদ্দিনের পর আর কি আদায় করা যায় রে বা, ও কান নাক যাচ্ছে সবই চেয়ে যায়, নাকি বলছেন? আরে আদায় তিনি মাহের, নাকি বলছেন? উনি আমরা কতদিন থেকে ওয়াজ শুনছি, আমরা যখন আলিফ বা তা সা পড়তে শুরু করলাম, প্রথম মাদ্রাসাতে ভর্তি, তখন থেকে দেখছি ওয়াজ করে যাচ্ছে, করে যাচ্ছে। এখনো আল্লাহ করিয়ে দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো দারাজ করুক, আরো মাদ্রাসা মক্তব আজকে দুনিয়ার জন্য আজকে কি করে আজকে জালসা করিয়ে যেন মক্তব, মাদ্রাসা, মসজিদ সব জায়গা যেন আদায় আরো করিয়ে নেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। টাটকা হজ করে এসেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো হাতকে লম্বা করুক, দারাজ করুক, সুবহানাল্লাহ। উনার আদায়ের পর যে আমরা করতে পারবো এটা ভয় ভয় লাগে, ঠিক না? আমি যখন আমার ভাইজান বললেন মাদ্রাসাতে ক্লাস করাতে করাতে ফোন করে হচ্ছে যে এবার হেলালুদ্দিন সাহেবকে আগে দেবে, তখনই ভাবলাম যে আমার আর আদায় হবে না। ভয় ভয় তো অনেকে বলছি, উনারা সিনিয়র মানুষ, আমরা কত জুনিয়র, ঠিক না? উনার পেটের বাচ্চার চাইতো ছোট বললেই চল, বুঝতে পারলে না? আমাদের ওয়াজের লাইনে শিক্ষা করি, তবে তাড়াতাড়ি দাঁড়িয়ে পেকে গেল, এটা আলাদা বিষয়, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি ভয় করছিলাম হয়তো 5000 পাবো না, 5000 পাবো না, তাই 1000 প্রথমে চাইলাম। কিন্তু আল্লাহর বান্দা কামাল উদ্দিন সুবহানাল্লাহ ভাইজান আমার বসে আছেন, উনি বললেন যে আমার 5000 মা বাবার জন্য আল্লাহ 1000 করে অনেকে দিলেন, আর একজন বেনামিতে 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমাম আযম, দ্বীন ইসলাম, বেনামিতে 5000 টাকার দাদা বলুন মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করব, তবে একটা গজল পড়ে নিয়ে মুসা কালিমুল্লাহর কথা বলছি না, নাকি বলছি? এই গজলটা পড়তে পড়তে 100, 200, 1000 কেউ যদি দেন একটু দোয়াতে শামিল হয়ে যাবেন, হাত উঠিয়ে দোয়া করব। তবে মুসা কালিমুল্লাহ বলছেন রব্বি আরিনি, আল্লাহ তোমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ কথা বলে আমার পেট ভরে নাই, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তুমি দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, জোরে বলুন।
আর একটু মহব্বত বলুন, একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা কেমন লাগছে এটা দেখে হাত উঠান তো ভাই। আমার মা বোনদেরকে বললে কখনই হাতে দিতে ঘরে ঘরে। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। সুবহানাল্লাহ। মিলন ভাই 1000 টাকা না নারে রিসালাত। যারা মিলন সাহেব 1000 টাকার দাদা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। জোরে বলুন, আর একবার বলুন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওই ভাইটা কই গো, এদের মায়েরা টাকা দিছে কই? সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করে আরো জোর করুন আল্লাহ। হযরত ভাই, হযরত ভাই সুবহানাল্লাহ, হযরত ভাই দিয়েছে 500 টাকা, আরেকজন ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করুন। এই গজলে পড়তে পড়তে যারা দিবেন একটু হাত উঠিয়ে দোয়া করবো ভাই, দোয়াতে শামিল হন। কত নারী পুরুষ আছেন, কত আল্লাহর বান্দা বান্দিরা আছেন, আল্লাহ কার হাতকে পছন্দ করেন নাকি বলছেন? আহা, আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, যে যেমন পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ দিবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আসুন বাপজির আমার ভাইরা, আমার কামালউদ্দিন ভাই বসে আছেন, মা বাবার জন্য দোয়া হবে। আরেকজন বেনামিতে 5000 দিয়েছেন, 1000 করে অনেকে দিয়েছেন। আমার মারাও 2জন 3জন দিয়েছেন 1500 করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের চাইজ কামনা পুরা করেন। হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলা কারীম, তোমার বান্দা বান্দিরা মওলা তোমার ঘর মসজিদের জন্য 5000 করে দিয়েছে আল্লাহ, 1000 করে দিয়েছে, 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে, 300 দিয়েছে মওলা। ও মওলা, যে আশায় দান করেছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো, বালা মুসিবত বিপদ দূরীভূত করো। আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করো। আল্লাহ তাদের বাড়িতে ঘরে রহমত ও বরকত নজল করো। আল্লাহ মা বাবা ইন্তেকাল করেছে, যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আল্লাহ জানে না অন্ধকার কবরে কি অবস্থা আছে আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলোকিত করো আল্লাহ, কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতকে দারাজ করো, সুস্থতা দান করো। ও মওলা, তোমার অনেক বান্দা বান্দে এখনো তোমার ঘরে সহযোগিতা করতে পারে নাই, দান করতে পারে নাই আল্লাহ, তাদেরকে মদত করো, সাহায্য করো, তারা যেন তোমার ঘর মসজিদে দান করতে পারে আল্লাহ, তাদের নাম যেন তোমার ঘরে লেখাতে পারে তার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ
صل على محمد صل على محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসল বাতিল আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শুনি, আর যারা বাকি আছেন আপনারা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন আর শুনতে থাকুন। সুবহানাল্লাহ। আরেকজন মা দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহ পাক বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। যে যেমন পারবেন আল্লাহর ঘরে দেন, সিমেন্ট দেন, বালি দেন, আজকে সুবহানাল্লাহ টাকা দেন, পয়সা দেন, যেমন দেবেন দেন, আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহর কাছে আজকে খাস করে আপনার দোয়া করব। তবে বা একটা আমাদের হেলালুদ্দিন রিজভী সাহেব বলছিলেন একটা কিতাব আছে বই, নবীর জীবনী, মজেজা, বিভিন্ন কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। মূল্য দেওয়া আছে বইয়ে 250 টাকা, কিন্তু ইসলামের প্রচারের জন্য বা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানাবার জন্য মাত্র 150 টাকা করে, কয়েক পিস আছে, বেশি না। এই তালিব ইলমের হাতে যাদের দরকার হবে যে আমি একটু পড়বো, আমার ছেলে মেয়েকে পড়াবো, নবীর আদর্শ চরিত্র জ্ঞানগুলো আমি আমার ছেলে মেয়ের মধ্যে দিব, আল্লাহ আকবার, তাহলে আপনার বরং বেশি বই দেবে, মাত্র 150 টাকা করে দিবেন, একটু পড়বেন, নিজে পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, কাজ হবে, শিক্ষা পাবে। এই কিতাব থেকে অনেক কিছু পাওয়া যায় বাবা। এই যে ওয়াজ মাসুদ আলেম ওলামারা বলছেন সবার মধ্যে পাবেন, যদি নেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ লাভবান হবেন। ছেলে মেয়েদেরকে পড়ান, বাড়িতে বৌমা আছে বৌমাদেরকে পড়ান, নিজে পড়েন, লাভ হবে। আসন বাচ্চা আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ বসে আছেন, জরুরি মা দোয়া করেছেন, আল্লাহ ও আমার রব, ও আমার পরওয়ারদিগার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করেছি আল্লাহ, আমার সন্তানকে তুমি যখন ইন্তেকাল করবে আজকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন জান্নাতে যায় আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও, মনসুর করে নাও। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা যে দোয়া করে রব কবুল করে না। আসলে বাচ্চারা আমার ভাইয়েরা শোনার যাদের একটু মনোযোগ দিয়ে মা বোনেরা, আজকে মা দোয়া করতেছেন, দোয়া সমাপ্ত হয়ে গেল, দোয়া শেষ করলো, এমন সময় মুসা পয়গম্বর, মুসা নবী যখন 1 কদম 2 কদম করে ওই মায়ের কাছে গেলেন, ও গো মা, তোমার দোয়া আমার রব কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেমন কথা বলেছেন আল্লাহ আকবার কবিরা, মালিকা পর্যন্ত শিক্ষিত মা ছিলেন, বলছেন বাবা তুমি কে? নারে তাকবীর, রিজরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসনাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা হাফেজ কারি হাবিবুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন বারাদার, মা জনি বলছেন বাবা তুমি কে? আমি রবের কাছে দোয়া করলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আমার দোয়া মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে গো আল্লাহর, আজকে আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনি কেমন করে জানলেন? আপনি কে রে বাবা একবার বলো। এমন সময় আজকে মুসা পয়গম্বর তিনি চুপ হয়ে আছেন, আজকে বেটা জানে না, মা জানে না আজকে কে মেহমান এসেছে। বলছে বাবা তুমি আসলে কে একবার বলো, আমি দোয়া করলাম আমার রব কবুল করে নেবে। এটা যেটা জানো, তুমি সাধারণ মানুষ না, তুমি এমন মানুষ না, এমন মানুষ না। আর যদি তুমি জানলে তুমি সুবহানাল্লাহ, তোমার দাম আছে, তোমার নাম আছে। বাবা একবার বলো তুমি আমার যে দোয়া রব কবুল করেছে, আসলে তুমি কে, কেমন করে তুমি জানলে একবার বলো। মুসা পয়গম্বর বলছেন মা অন্য কেউ না, যার সঙ্গী হয়ে সাথী হয়ে বেহেশতে যাওয়ার কথা বলছো মা, আমি সে মুসা নবী, মুসা পয়গম্বর, আমার সঙ্গী হয়ে তোমার ছেলে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। দেখুন বাবা, এই মা বোনেরা এই কথা যখন বললেন, আজকে মুসা পয়গম্বর পরিচয় যখন দিলেন, ছেলেও চিনতে পারলেন, কষায় জানতে পারলেন। এবার মুসা পয়গম্বর বলছেন মা গো মা, আমি কোহে তুরে আল্লাহর কাছে কথা বলতেছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে ইচ্ছা জাগলো, আমার সঙ্গী হয়ে বেহেশতে যাবে এমন কে আছে, কে আছে? আজকে রবের কাছে জানলাম, আমার রব বলছেন হ্যাঁ একটা বান্দা আছে, আমি পরিচয় পেয়ে আসলাম। আমি যখন শুনলাম কষায় মানুষ, গোস্ত বিক্রি করা কাজ তার, আজকে আমি যাচাই করার জন্য, জানার জন্য, আজকে সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, কেন আমার সঙ্গে কি আমল
করে কি কাজ করে মা গো মা জানার জন্য মেহমান সেজে এসেছে মা গো মা আসার পর জানলাম বুঝলাম এটা মায়ের দোয়া মায়ের খেদমতের কারণে জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের খেদমত করেছেন মা আজকে খুশি হয় রবের কাছে দোয়া করেছেন আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন শুনুন মাঝে আমার ভাইরা এই জন্য আমার নবী বলেছেন শোনো মা বাবা যে দোয়া করে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ এটা ভালো দোয়া হলো কি হলো না মা ভালো দোয়া করলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ভালো করলো কবুল আর যদি বদদোয়া করেন মন্দ দোয়া খারাপ দোয়া আমার নবী বলছেন ওটাও কবুল করে নেবেন একটা শোনাবো কি আপনার খারাপ দোয়ার কথা শুনতে আপনার রাজি আছেন একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা শুনবেন না জি ও মানে এটা দেখলাম মনোযোগ তবে আছে শুনবের জন্য হাত উঠছে সুবহানাল্লাহ তবে পিছনে বক্তা সাহেব এসে গেছেন আমি লেট করবো না শুনেন সুবহানাল্লাহ টাইম কত হয়েছে সুবহানাল্লাহ দেন হয়ে গেছে ইনশাআল্লাহ আর কয়েক মিনিট আছে টাইম শুনিয়ে দিই একটু বিরাদার আসলে বিরাদার ইসলাম একজন নবীর আশিক দেওয়ানা ছিলেন নাম হচ্ছে হযরত আলকামা কি নাম বললাম নামটা মনে থাকবে তো সকালে চায়ের দোকান বলতে পারবেন নাম হচ্ছে হযরত আলকামা মা জননী বড় আশা করে লালন পালন করলেন আজকে বড় করে তুললেন শিক্ষা দীক্ষা সব দিলেন ছোট ছোট করে বলি বাপ মা জননী বড় করে তুললেন নবীর সাহাবী হয়েছেন ব্রাদার মা আজকে সুবহানাল্লাহ নবীর সাহাবিয়া আর আজকে ছেলে নবীর সাহাবিয়া আজকে সুবহানাল্লাহ আজকে ছেলেকে বড় করে তুললেন শিক্ষা দীক্ষা সব দিয়েছেন ব্রাদার শেষ পর্যন্ত সুন্দর থেকে বিয়ে করিয়ে দিলেন আজকে বউ পেয়েছে আজকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বউয়ের কথা শুনে একদিন করতে করতে কি হয়েছে দেখুন মাকে কষ্ট দিতে আরম্ভ করেছিল স্ত্রীর কথা শুনে মাকে আঘাত দেয় আসুন ভাই সুবহানাল্লাহ একজন মা দিয়েছে 1000 একজন মা 1000 একজন সুবহানাল্লাহ আর কেউ মা নাই ও জননী মা একটু দেন সুবহানাল্লাহ দোয়া করব একজন মা দিয়েছেন 1000 মানে 2000 টাকা বাপ মার জন্য নারে তাকবীর নারে রিসালাত 1000 করে একজনই মা দিয়েছেন 2000 টাকা নগদ আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন মার দোয়া কেমন দেখুন আসুন ব্রাদার বিবির কথাতে মাকে আঘাত করেছে মাকে কষ্ট দিয়েছে মা হঠাৎ কোনদিন কষ্ট পায় না এবার যদি কষ্ট পেতে আরম্ভ করে বাবা ওই মা কিন্তু সহ্য করতে পারবে না ঠিক কিনা বলুন ঠিক না একটা ছেলে মাকে কোনদিন গালি দেয় না বড় ভাষায় কথা বলে না চোখ রঙায় না হঠাৎ করে যদি আজকে বইয়ের কথাতে স্ত্রীর কথাতে আজকে গালি দেয় আঘাত করে আজকে যদি চোখ রঙে রঙে কথা বলে মা কষ্ট পাবে না পাবে না আরেকজন মা 500 আওয়াজ আমাদের ভাই দিলে আমার মায়েরা এ মা একটু আঁচল খুলেন একটু দেন আল্লাহর ঘর মসজিদের জন্য কখনো মারা যাবো মা কখন আজকে দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারবে না মা তখন কেমন করে ঘুমাবে আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন আর দিনের পরে দিন কেটে যায় তুই হলি না চেতন ঘুমাবি রে মন আর আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে এবার একটু দেখুন খালি হাতে সেদিন আসিনি একদম শূন্য হাতে কিচ্ছু ছিল না যখন মায়ের সেখান থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে এসে আল্লাহ আমাদের মালামাল করেছে কাউকে টাকা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে না বলছে আসিলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে আরে ভুলে আছো দিনে রাতে ভুলে আছো দিনে রাতে কখন আসিবে মরণ ঘুমাবি রে মন আর মরার আগে মরলো যারা
ঘুম হতে জাগিল তারা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। আরে ওদেরকে বলিও না মরা, ওদেরকে আরে বলিও না মরা, ইহা কোরআনের বচন, এ ঘুমা ফিরে মন। আর আমরা সব পরের জন্য কাজ করি, ঠিক না ভাই? ও চাচা, কার জন্য করছেন? বলছে আমার বেটা বেটি আছে হুজুর। ওই মা, এ মা, এত কষ্ট করছে কেন? বলে হুজুর গো, আমার দুটো ছেলে মেয়ে আছে, তাদের পরিশ্রম করছে, কষ্ট করছে। আর কবি কি বলছে দেখুন, একজন দিয়েছে 200, আরেকজন দিয়েছে 80। আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে কবুল করার একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। তাই বলছে কবি, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নাই কারো রে। কার জন্য করছো? আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নাই কারো। আরে এখনো না বুঝে, আরে বুঝবে তুমি, এখনো না বুঝে, আরে বুঝবে তুমি, যেদিন পরবে রে কাফন, এ ঘুমা ফিরে মন। আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে আর দিন কেটে যায়, তুই হলি না চেতন, এ ঘুমা ফিরে মন। সুবহানাল্লাহ। আসুন না যে আমার ভাইরা, আমার মা বোনেরা, তো হযরত আলকামা আরেকজন ভাই দিয়েছেন 100, আরেকজন ভাই দিয়েছেন 100, আল্লাহ কবুল করুন। বালা মুশকিল বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরত আলকামা জননী মা কি করলেন? সহ্য করতে পারলেন না, কষ্ট কোনদিন দেয় না, হঠাৎ কষ্ট দিয়েছে। বিবির কথা শুনে, স্ত্রীর কথা শুনে মাকে যাচাই করলো না, মা কষ্ট পেয়ে গেল। আল্লাহ এই সন্তানকে লাগতে জেগার কামে পেটে 1 বছর রেখেছে, বুকের 2 বছর দুধ পান করিয়েছে। আজকে কত সুন্দর করে দেখভাল করে লালন পালন করলাম। আল্লাহ আজকে তার বিবির কথা শুনে, স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত করলো, আমাকে কষ্ট দিল, দুঃখ দিল। এবার মা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করল, আল্লাহ আমি তোমার হাবিব, তোমার নবী মুস্তাফা রহমতের কাছে শুনেছি, মা যে দোয়া করবে ভালো মন্দ তুমি কবুল করো। এতদিন ভালো দোয়া করেছে গো আল্লাহ, এবার মন্দ দোয়া করছে, বদ দোয়া করেছে। কি দোয়া করতেছেন বাবা জীবন ভাই, আমার মা বোন শুনুন। বলছেন আল্লাহ আমার সন্তান যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, তার পূর্বে তার জবানে কালেমা দিবে না, কালেমা দিবে না। সে যেন কালেমা না পড়তে পারে গো রব, ও আমার আল্লাহ কালেমা তাইয়্যিবা শাহাদাতকে ছবি যেন পড়তে না পারে। মা জননী এবার বদদোয়া করে দিয়েছেন। এবার আদারো যেদিন বদদোয়া করেছেন বাবা, আজকে সন্তান নিজে শুনেছে, আজকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যেতে না যেতে আজকে সুস্থ ছেলে, ভালো ছেলে আজকে বিছানায় পড়ে গেল। আজকে বিছানা থেকে উঠতে পারে না, ডাক্তার কোবরা সব জায়গা হয়ে গেল, কেউ আপনার খাট ঠিক করতে পারলো না। আজকে শেষ পর্যন্ত আত্মীয় স্বজন সবাই বুঝে গেছেন আলকামা বাঁচবে না, আলকামা বাঁচবে না। আত্মীয় স্বজন যত ছিল সবাই দেখার জন্য আসলো, আত্মীয় স্বজন দেখাশোনা করে, কথা বলে, কথার জবাব দেয়, উত্তর দেয়। কিন্তু কোন মানুষ এমন আছে রে বাবা, হে আলকামা সব কথার উত্তর দিস, একবার কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে দেখি নাই। একবার পড়ো রে পড়ো, পড়ো কালেমা, পড়ো কালেমা। আলকামার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। আলকামা বলছে ভাই সব কথা বলতে পারবো, কিন্তু কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে পারবো না। কেন পড়তে পারবে না? কেন পড়তে পারবে না বলো? বলে আমার মা জননী বদদোয়া করেছে। যেদিন বদদোয়া করেছে সেদিন থেকে চেষ্টা করলো, কালেমা জবান থেকে বেরোয় না। মা বদদোয়া করেছে বলে,
এতদিন জানো না? বলে লজ্জাতে বলতে পারি নাই। আজকে যে সাহাবারা ছিলেন ওনারা গেলেন, মাগো তোমার ছেলেটা কষ্ট করছে, একটু মাফ করে দাও না, কারণ মায়ের দোয়া তো কবুল হয়ে যায়। তো আমার নবী বলেছেন তোমা একটু মাফ করো। বলে না বাবা মাফ করবো না। দেখবেন কিছু মানুষ রেগে গেলে হয় না, আমি মরে গেলে মাফ করবো না। আচ্ছা মরে গেলে আর মাফ হয় নাকি? না মাফ করতে পারবে বলেন তো? বলে মরে গেলে যাবো না, মরে গেলে মাফ করবো না, মরে গেলে তোর বাড়ির পানি গ্রহণ করবো না, এরকম আছে না? মা শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, না মাফ করবো না। যখন দেখলেন সাহাবায়ে কেরাম গুলো কোনো মতোই মাফ দেওয়ার মতো মানা, এমন সময় রে বাবা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, নবী গো আপনার একজন সাহাবী যার নাম আলকামা, আজকে জননী মা বদদোয়া করেছেন, আজকে কালেমা তার জবানে আসে না। আল্লাহর নবী, তার নবী, মার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর ধৈর্য ধারণ করতে পারলেন না, চলে আসলেন। আমার সাহাবী কষ্ট পাবে, আর যদি কালমা না পড়ে মারা যায় দোজখী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। নবী আসলেন, আলকামা তুমি কালমা পড়তে পারো না? বলে না। মা জননীর কাছে গেলেন, মা গো মা তোমার ছেলেকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর নবীর সম্মুখে যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো আজকে স্ত্রীর কথাতে আমি মা যাচাই করলো না, বুঝলো না, শুনলো না, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আজকে দুঃখ দিয়েছে গো নবী, আমি ওই দুঃখ ভুলতে পারছি না, আমি মাফ করবো না, ক্ষমা করবো না। নবী আমার বলছেন, মা মাফ করো রে মা, মাফ করো। বলে করবো না। যখন করবেন না বলেছেন আমার নবী দেখছেন তো মাফ করবে না, সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে হুকুম করলেন, যাও এই শুকনো শুকনো কাঠ লকড়ি গুলো এক জায়গায় করো। এক জায়গায় করতে আরম্ভ হয়ে গেল। যখন এক জায়গায় পালা দিয়ে আরম্ভ করেছেন লকড়ি শুকনো শুকনো, আলকামার জননী মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এতগুলো লকড়ি এক জায়গায় করেছেন, কি করবেন, কি করবেন, কিছু রান্না খাবার হবে নাকি? বলে না না না। বলে কেন এক জায়গায় করলেন? বলে বলি মা শোনো, এই লকড়ি গুলোর চতুর্দিকে আগুন জ্বালাবো, আর আগুন যখন দাও দাও করে জ্বলতে আরম্ভ করবে, এক কথায় সব লকড়িতে আগুন লেগে যাবে, তোমার আলকামা জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দেব। মাকে আর সহ্য করবে গো? মা হাজারো কষ্ট দিলে, হাজারো দুঃখ দিলে মা আর সহ্য করবে, মাফ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা রহমত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মা আমার চোখের সম্মুখে আমার ছেলেটাকে আগুনে ফেলবেন আর ও চিৎকার করবে, আজকে আমি কেমন করে দেখবো? আমি তো সহ্য করতে পারবো না। জোরে বলুন। ওই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। ওই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। আমি সেদিনেতে লুকিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি সেদিনেতে লুকিয়ে যাব তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনেতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনেতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। বলে আমার ভাইজান সুবহানাল্লাহ হাফিজ কারি মাওলানা হাবিবুল্লাহ সাহেব উনি বললেন 500 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাফিজ কারি হাবিবুল্লাহ সাহেব সুবহানাল্লাহ আমাদের ভাইজান
সুবহানাল্লাহ, নগদ তিনি 500 টাকা দিলেন আল্লাহ ঘর মসজিদের জন্য। আল্লাহ কবুল করুন, মকবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই হাফেজ সাহেবের সঙ্গী হওয়ার জন্য আর দুটো মানুষকে দিতে পারবেন ভাই? 500 করে আল্লাহর ঘরের জন্য, মার জন্য, বাবার জন্য একটু দোয়া হবে। আল্লাহর ঘরে আপনি দিবেন। কেউ আছেন ভাই এই হাফেজ সাহেবকে সঙ্গী নিয়ে একটু 500 করে দেখেন না ভাই, কেউ আছেন কিনা? আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আমি এক্ষুনি ছেড়ে দেবো, শেষ দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবা জীবন আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, আমিন সুন্নাহ। আমার মামু গো জয়নাল আবেদিন, মামু দিয়েছেন 500 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ। জনাব মাওলানা কারি জয়নাল আবেদিন সাহেব আমার মামু 500 টাকা দান করেছেন। তাহলে এদিকে হলো হাফেজ কারি মাওলানা, এদিকে আমার ভাইজান হাফেজ আপনার কারি মাওলানা জয়নাল আবেদিন, দুটো হয়েছে। কত সঙ্গী ভালো হবে, আর কেউ হবে না ভাই? নিচে কেউ নাই? জননী মা, আমার বোনেরা, ভাবিরা কেউ নাই? লক্ষ্মীর ভান্ডার আল্লাহ করে। সুবহানাল্লাহ, এটা আসেন না মা, সুবহানাল্লাহ, একটু দেন, সুবহানাল্লাহ দেন। হ্যাঁ, আল্লাহর ঘরে দিবেন মা, একটু দেন, সুবহানাল্লাহ। বাবা জীবন কেউ নাই? সুবহানাল্লাহ, 500 টাকা বেশি চাইনি গো। হাফেজ সাহেবের সঙ্গী হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলেমের সঙ্গী হবে। জননী মা, বোন 500 চেয়েছি, বেশি চাইনি মা। মার জন্য দেন, বাপের জন্য দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা কেউ নাই গো? ওই পিছনে যুবকেরা আসলে নতুন নতুন কেউ নাই? যখন গাড়ি নিয়ে ঢুকি 4 চাকা নিয়ে, ওরে বাবা আসতে পারি না, আল্লাহ রাখার বাড়ি থেকে ভিড়, ভিড়। সেলিম রেজা, কোথায় বাড়ি? কি কাজ করো ভাই? রাজমিস্ত্রি সেলিম ভাই, সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছে, তাহলে 3টা হলো। আর 2টা যদি হয়ে যেত, 5-5 হাজার ব্যবস্থা যদি করে দিতাম না, কি বলছে? আর কেউ না ভাই? আর 2টো ভাই একটু দেন না, 500। সেলিম ভাই দিয়েছে 500 নগদ, আর 2টো ভাই একটু দেন না। সুবহানাল্লাহ, একদম খাস দোয়া করে একদম নেমে পড়বো, আর আমার হুজুরকে দিয়ে দেবো। এটা আসে না ভাই? 2টো ভাই, আবার মা বোন কেউ আছেন? 500 বেশি না, 500 বেশি চাইনি মা, 500 চেয়েছি। সুবহানাল্লাহ, এটা আসো, খুশি মনে দেবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখলো নবীজি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার, আর তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী বলছেন, হয় আলেম বানো না তো আলেমের সঙ্গী হও। জোরে বলুন, আলেম হও না আলেমের সঙ্গী হও। একজন মা সুবহানাল্লাহ দেন, 4টা হয়ে গেল, আর 1টা হলে হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 5টা হয়ে গেল। একটা ফাও দিবেন না, দেখেন না চলে যাচ্ছে তো। আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100, তাহলে 5টায় 100, 500 করে হলো। 2টো হয়েছে 5000 করে, আর 1000 করে হয়েছে, 2000 করে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কেউ মা আছে কি দেখেন? ও মা, এখন তো বাদাম আর থাকবে না, খেতে চলে যাবে নাকি? জিলাপিও হয়তো চলে গেছে, এখন আর কি চুকিন বান্নায় মা, একটু দিয়ে দাও, আল্লাহর রাস্তা দাও, একদম কিয়ামতে পাবে। এমন অ্যাকাউন্টে এটা জমা হবে, অ্যাকাউন্ট থেকে কেউ নিয়ে যাবে না, নাকি বল? কেউ যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাতির আমার ভাই, আসুন বেরাদার, দোয়া করবে। একটু ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিয়ে, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মা আগুন
জ্বালিয়ে দেব, আগুনের মধ্যে তোমার ছেলেকে ফেলে দেব। নবী মুস্তাফার কাছে বলছেন, নবী গো, আমার সন্তানকে আগুনে ফেলবে, কেমন করে ধৈর্য ধারণ করবে, কেমন করে সবর করবে? বলে, মা যদি তুমি মাপ না দাও জাহান্নামের আগুনে চলে যাবে। এত দুনিয়ার আগুন মা, জাহান্নামের আগুন ভয়ঙ্কর কঠিন রে মা। যদি মাফ করো তবে জাহান্নাম থেকে বাঁচবে, আর যদি মাফ না দাও জাহান্নামে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আমার সন্তানকে ক্ষমা করলাম, মাফ করলাম, আমি দোজখের লোকড়ি বানাতে দেব না। মাফ হয়ে গেল, ক্ষমা হয়ে গেল, যেমন মাফ হয়ে গেল ক্ষমা হয়ে গেল বাবা। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলছেন, আলকাম এবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাফ করেছে, আলকামা এবার কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে আরম্ভ করেছে। মা মাফ করেছিল না, আজকে পড়তে পারলো না, আর যেমন ক্ষমা করলো, মাফ করলো, সঙ্গে সঙ্গে পড়ে নিল। এ হচ্ছে মা বাবা। তাই নবী বলছেন, শোনো শোনো, মা বাবা যে দোয়া করবে আমার রব ওই দোয়া কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজি, আমার ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদের থেকে বিদায় নেব, একটু দোয়া করবো। আচ্ছা সুবহানাল্লাহ, একটা 5 জন ভাই 100 টাকা করে দিতে পারবে? বেশি চাইবো না, 100 করে। ওই পিছনের দাদু ভাইরা কেউ আছেন? 100 বেশি চাইছেন, 100 করে। ভাই দেখেন, মা বোনেরা দিবে, মা 100 বেশি চাইছেন, 100 করে দিবেন। একটু হাত উঠিয়ে দোয়া করবো। আর না, সুবহানাল্লাহ, ইনি বলছেন যে দেন, আবার 500 টাকা একবার দিলেন, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিয়ামতের ভাত। সেও বলছে সুবহানাল্লাহ, আমিও দিয়ে দিলাম। এই দেখেন তাহলে কত তাড়াতাড়ি করছে, বুঝতে পারলেন? আমাকে নামাবার জন্য হুজুরও বলছে তাড়াতাড়ি নিয়ে আবার চলো, এটা আসেন, ঠান্ডা রাত তাড়াতাড়ি করবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূর করবে। এটা আসুন ভাই, খুব তাড়াতাড়ি আসুন, হুজুরকে বসে আর রাখবেন না। আর বইগুলো আছে ভাই, কেউ দিলেন না গো ভাই, খুব গুরুত্বপূর্ণ বই ছিল, কয়েকখান ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কোনো ব্যবসা না ভাই, একদম নবী জীবনী মজা। ও 5000 জেনে দিলেন, উনি 100 দিয়ে আবার শরীর আমার হোসেন। সুবহানাল্লাহ ভাই, 5000 দিয়েছেন আর 1000 এখানে নগদ, 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর কেউ আছে ভাই? একটু দেন ভাই, বেশি চাইনি, 100 টাকা কিয়ামতে পেয়ে যাবেন ভাই গো, আল্লাহর ঘরে দিয়েছেন। এই জননী মা, একটু দেখেন না আঁচল করে, আমাদের মা বোনদের আঁচল আমার 2-3টে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? এখানে বসেছিলেন। কি নাম গো ভাই? জমশেদ আলী সাহেব। 500 টাকা চেয়েছিলাম, 100 দিয়েছে, 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100, হয়ে গেল 4টা, 100 দিয়েছেন। আর একবার দেখেন না, খাওয়া দিবে। সুবহানাল্লাহ, দোয়া করবো তো, বছর দিয়েছে, আরো দিবে। মেয়েরাকে জানেন না, আমার মা বোনেরা খুব দেয়। সুবহানাল্লাহ, হ্যাঁ, মারা খুব ভালো গো, আমার বোনেরা খুব ভালো। সুবহানাল্লাহ, দেন, দেখেন দিবে, দেবে, ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। আসুন, আর যে আশাতে যে নিয়াতে করেছে দান, এ দানকে কবুল করো তুমি রহমান, সাত্তার গফফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আর বিলম্ব করবো না, দেরি করবো না। যদি কেউ পারেন তো সুবহানাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেন। সুবহানাল্লাহ, খাস করে দোয়া করে যাব আল্লাহর কাছে। হ্যাঁ, 50 টাকা একজন ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বইটা পড়ে দেখবেন ভাই, নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আসুন বেরাদান, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা পালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার
কোন দুঃখ রইল না। জোরে বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে।